ভারতীয় চাল কেন দুবাই থেকে কিনছে বাংলাদেশ? একই প্রশ্ন আর কয়বার উত্তর দেব আমি বললাম না তো। বিষয়টা হচ্ছে কি, ভারত থেকে দুবাই যাচ্ছে, দুবাই যাইয়ে ওইখানে সব কার্যক্রম করে ভারতীয় যে জিনিসটা, ভারতীয় যে বিষয়টা, সেটা ওইখানে পবিত্র হয়ে তারপরে বাংলাদেশে ঢুকতেছে। এবং আমরা বলতে পারতেছি যে আমরা দুবাই চাল খাই, আমরা ভারতের চাল খাই না। মেড ইন দুবাই, মেড ইন ভারত হলে খুব কাছে হয়ে যায়। এই জন্য এই বিষয়টা দাম একটু বেশি লাগতেছে। আমরা গরিব গুরু মানুষ, তাতে কি কষ্ট হচ্ছে? যারা যারা গরিব মানুষ তাগো কষ্ট হচ্ছে, যাগো টাকা পয়সা আছে তাগো তার আর কষ্ট হচ্ছে না, তাগো তারা ভালোই চলতেছে। তারা বলতে পারতেছে খাওয়ার সময় বা খাওয়ার পরে বা যখন চাইল আসতেছে তখন বলতে পারতেছে যে আমরা দুবাই চাল খাই, মেড ইন দুবাই, মেড ইন দুবাই, মেড ইন দুবাই। ঠিক আছে, একই প্রশ্ন আর একটা বার যদি আপনারা কেউ এই প্রশ্ন করেন তা কিন্তু আমি খুব কষ্ট পাবো এবং খুবই কষ্ট পাবো। তাই আপনাদের কাছে অনুরোধ, এই প্রশ্ন কইরেন নাই কেন ভারতীয় চাল দুবাই যাচ্ছে, কেন যাচ্ছে? আপনাদের টাকা নাই, আপনারা কিনে খাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে কেন? আপনাদের টাকা থাকলে তো আর কষ্ট হইতো না। আপনার টাকা ইনকাম করারই ব্যবস্থা করেন। এইভাবে টাকা নাই, অমুক তুমুক, এই কম দামি চাইলে আমরা ভারত থেকে পারতাম আনতি কেন, এসব বইলেন না ভাই, এসব বইলেন না। এই দেশ হচ্ছে উন্নত, আপনারা কিভাবে এত ছোট লোকের মতো কাজ করেন? কিভাবে করেন? যে দাম হবে সেই দামে কিনে খাবেন, আবার এখন কবেন না যে টাকা পাবো কোনে, হুমুক তুমুক কেন কবেন? আর আমি বলতে গেলেই সমস্যা, অনেক বড় কথা বলে ফেলতে পারি, আমি কোনো কথা বলবো না কিসের জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট তো করতেই পারেন, ফলো করে দিয়েন, ভালো লাগবে। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। টিল দেন টেক কেয়ার, বাই বাই। রাত্রি ঘুমোয়নি, ঠিক আছে, সকালবেলা উঠে চলে আইস।